আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 40 ইঞ্চি বোর্ডের একটা কামিজ কাটিং করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে 3 পিস একটা নিয়েছি। আপনারা এখানে দেখতে পারবেন যে কিভাবে 40 ইঞ্চি বোর্ডের কামিজ কাটিং করা হয়। একদম সহজ এবং সঠিক সূত্রের মাধ্যমে দেখিয়ে দিব, মনোযোগ সহকারে দেখতে থাকুন। সর্বপ্রথম এভাবে আপনারা নিচের প্রিন্ট মিল করে আপনারা এভাবে প্রিন্টের 3 পিসগুলো সুন্দরভাবে দুই পাশে এভাবে ধরে উঁচা করবেন বা উঁচু করবেন। উঁচু করে তারপরে এভাবে ঝাঁকিয়ে নিয়ে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তাহলে এভাবে যদি আপনারা ভাঁজ করেন তাহলে কোনো প্রকার কানি বের হবে না এবং সুন্দরভাবে 3 পিসটি কাটিং করতে পারবেন। এরপরে ঠিক আরেকটা পার্ট দেখতে পাচ্ছেন, আমরা সামন পাটটা নিচ্ছি। সামন পাটটাও ঠিক একইভাবে ভাঁজ করবো। এক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে প্রিন্টটা অনেক সুন্দর। আপনারা সবসময় নিচের প্রিন্ট মিলানোর চেষ্টা করবেন, উপর গলার প্রিন্ট মাঝামাঝি ধরবেন এবং নিচের প্রিন্ট মিলিয়ে যতটুকু আছে ঠিক এই জায়গায় আপনারা ধরবেন। ধরে অনেক সময় দেখা যায় যে প্রিন্টের গলার প্রিন্ট একটু এদিক সেদিক হয়ে যায়। আপনারা নিচের প্রিন্ট এদিক সেদিক করবেন না, গলার প্রিন্ট একটু এদিক সেদিক হলে সমস্যা নাই, কারণ ওড়না ব্যবহার করা হয়। ওড়না ব্যবহার করলে সেটা দেখা যায় না, কিন্তু নিচেরটা দেখা যায়। এভাবে সুন্দরভাবে দেখেন, আমি উঁচু করে ধরে আছি। এভাবে আপনারা সুন্দরভাবে ভাঁজ ফেলে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন যে মাপ, এটা 3 পিস যতটুকু লম্বা আছে ততটুকুই লম্বা হবে। আর আপনারা যদি লম্বা কাটা করেন তাহলে লম্বার মাপ যতটুকু হবে তার চেয়ে আরো 1.5 ইঞ্চি কাপড় বেশি নেবেন। আমি এখানে সম্পূর্ণ লম্বাটাই নিব। এরপর আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে বডির মাপ 40 ইঞ্চি, পেটের মাপ 35 ইঞ্চি, হিপের মাপ 40 ইঞ্চি, হাতা আছে 17, হাতার মুখ আছে 9। ফাড়াটা হবে ঘাড় থেকে 20 ইঞ্চি নিচে এবং নিচের ঘের হবে 26 ইঞ্চি। এই জন্য আমরা সর্বপ্রথম কাপড়টা সুন্দরভাবে বিছিয়ে নিলাম। আপনারা ওইভাবে বিছিয়ে নেবেন, সেটা গজের জামা হোক বা 3 পিস প্রিন্ট যেটাই হোক, আপনারা এভাবে সুন্দরভাবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট বিছিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা কাটিং শুরু করবেন। এবার আমরা মার্ক করে দেখাবো। দেখতে পাচ্ছেন যে উপরের দিকে ফিতাটা ধরবেন। ধরে আপনারা ঠিক এভাবে উপরে একদম ফিতাটা ঠেকিয়ে দিবেন। দেওয়ার পরে অথবা যদি খাটো করেন সেই মাপে আপনারা দাগ দিবেন। উপরে একটা দাগ দিবেন। এরপরে বডির 6 ভাগের 1 ভাগ, 40 ইঞ্চির 6 ভাগের 1 ভাগ আপনারা 7 ইঞ্চিতে দিতে পারেন। এরপরে ফাড়া আছে 20.5 ইঞ্চি, 20.5 ইঞ্চির নিচে একটা দাগ দিলাম। এরপরে বডি এবং হিপের মাপের মাঝামাঝি একটা দাগ দিবেন। এটা হচ্ছে পেটের মাপ। সুন্দরভাবে এভাবে দাগগুলো দিয়ে নেবেন সোজা করে। আসলে এই কাপড়টা একটু হালকা পেস্ট কালার, এজন্য ক্যামেরায় সেভাবে মার্কটা ফোকাস করতেছে না। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, ভিডিও রেজুলেশনটা একটু বাড়িয়ে নেন, ঠিক বুঝতে পারবেন। এরপর বডির মাপে আপনারা 10 ইঞ্চি তে একটা দাগ দিবেন। এরপরে 10 ইঞ্চি হচ্ছিল বডি 4 ভাগের 1 ভাগ। এখানে পেটের মাপ 35, 9.5 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, আবার হিপের মাপ 40, 4 ভাগের 1 ভাগ, 10 ইঞ্চি এভাবে মার্ক করে নেবেন। আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকুন। এখানে আপনারা পুট নেবেন 7 ইঞ্চি, 40 ইঞ্চি বডির জন্য আপনারা 7 ইঞ্চি পুট নিয়ে নেবেন। নেওয়ার পর পুটের দাগটা এভাবে সুন্দরভাবে সোজা করে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পর এদিকে আপনারা পেটের দিকে শেপ দিয়ে দিবেন, হাত দিয়ে শেপ দিবেন। যদি স্কেল কাট থাকে, শেপ কাট থাকে, তাহলে শেপ কাট দিয়ে শেপ দিবেন। এরপরে আপনারা নিচের দিকেও দাগ দিয়ে নেবেন। নিচে আমার ঘের যতটুকু আমি ততটুকু দিলাম, যেহেতু 26 ইঞ্চি আমার ঘের। আপনারা ঘের মাপ দিবেন তার চেয়ে, মানে ঘেরের 2 ভাগে 1 ভাগ 13 ইঞ্চি আর প্লাস 1 ইঞ্চি 14 ইঞ্চি এভাবে নেবেন। আপনারা যদি ঘেরের মাপ নিয়ে থাকেন তাহলে ঘেরের মাপে অর্ধেক মাপ বসিয়ে নেবেন একদম নিচে। এরপর এক্সট্রা 1 ইঞ্চিতে আপনারা সেলাই মার্জিন আরেকটা দাগ দিবেন সেম ভাবে। সেলাইয়ের কাপড়, সেলাইয়ের পর কাপড় রাখবেন, লুজ কাপড়ে 1 ইঞ্চি রেখে দেবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের মার্কিং করা শেষ, এখন কাটিং এর পালা। কাটিং করে নিব। ঠিক সুন্দরভাবে যেভাবে আমরা মার্ক করলাম
সুন্দরভাবে কাটিং করার চেষ্টা করব। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং এই ভিডিওটি যদি তেমন বুঝতে না পারেন তাহলে আমার চ্যানেলের ভেতরে দেখতে পারেন যে আরো অন্যান্য ভিডিও আছে। এখানে সেলাই মার্কগুলো ঠিকভাবে উঠতেছে না, তবে আপনাদের জন্য আমি নেক্সট টাইম যে কাপড়ে সেলাই মার্ক দেখা যাবে সেরকম একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আমাকে উৎসাহ প্রদান করার জন্য অবশ্যই লাইক করবেন ভিডিওতে, এবং কোনো কিছু জানার থাকলে বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন যে কাটিং করে ফেললাম, জামা এভাবে আপনারা কাটিং করে ফেলবেন এবং হিপ পেট এবং বডিতে সুন্দরভাবে টিকেন দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমি চিকেন গুলো দিয়ে নিলাম। এরপরে মাথায় আপনার 2 সুত পরিমাণ কেটে দিবেন, হালকা করে একটু কর্নার শেপ করে দিবেন, তাহলে আর নিচে ঝুলে যাবে না। বডি পার্ট কাটিং করা শেষ, এখন হাতাটা কাটিং করে দেখাবো। ভিডিও স্কিপ করবেন না, ভিডিওর সাথে থাকুন এবং শিখে নিন কিভাবে কাটিং করা যায়। এরপর হাতাটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের হাতার কাপড়, দুইটি হাতা সিধাবার ভেতরে নিচ্ছি এবং সুন্দরভাবে ভাঁজ করবো। এখন সুন্দরভাবে ভাঁজ করে নেবেন। এরপরে যে দেখতে পাচ্ছেন যে আমি হাতাটা কাটিং করে ফেলছি, আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমার 17 ইঞ্চি হাতা এবং হাতার মুখ 9 ইঞ্চি, এখানে আমি 18.5 ইঞ্চি নিছি, এদিকে 3 ইঞ্চি নিছি, 1.5 ইঞ্চি এক্সট্রা নিছি, আর এদিকে 3 ইঞ্চি নিছি। এরপরে এভাবে শেপ দিয়ে দিচ্ছি, আপনারাও ঠিক একটু শেপ দিয়ে নেবেন। এবং আহ, দেখতে পাচ্ছেন যে হাতাটা আছে, এদিকে আছে, এদিকে লাগে আমার 8.5 ইঞ্চি, যেহেতু আমরা বডিতে 7 ইঞ্চি নিচে বডির দাগ দিচ্ছি। এখানে 3 ইঞ্চি আরো এক্সট্রা নেবেন, নেওয়ার জন্য যদি জয়েন্ট লাগে তাহলে জয়েন্ট দিয়ে নেবেন। এই যে 8.5 ইঞ্চি আমার হয়ে গেছে। এখানে হাতার মুখ 9 ইঞ্চি, এখানে হাতার মুখের অর্ধেক দিয়ে 1 ইঞ্চি সেলাই মার্ক নিলেই হয়ে যাবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এই জানিয়ে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।